চলেছি ব্রহ্মদেবের কঠোর আরাধন। আর তুমি কেন করো মোর বর্ষার ধাবক? তুমি গৃহলক্ষ্মী, তুমি গৃহে ফিরে যাও প্রিয়ে, তুমি গৃহে ফিরে যাও। না না স্বামী, তা হয় না। আমি একে নারী অবলা জাতি, তার আমার ৫ মাসের গর্ভবতী। যখন উঠবে আমার প্রসব ব্যথা, আমি কারে কব মনের কথা। তাই ওগো স্বামী, আমি তোমায় ছেড়ে সময় থাকতে পারবো না স্বামী, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। এই কথা তাহলে সমগ্রিয়ে সত্যি যদি ব্রহ্মদেবের প্রতি থাকে আমার একান্ত মন, তাহলে এই আমি তোমার গর্ভ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম এখন, যেদিন তপস্যার পরে তোমার আমার হবে মুখ দর্শন, সেদিন হবে তোমার এই গর্ভের মতো। যাও প্রিয়ে, এবার তুমি হাসি মুখে গৃহে ফিরে যাও প্রিয়ে, এবার তুমি হাসি মুখে গৃহে ফিরে যাও। তাহলে তাই হোক স্বামী, আমি এখন গৃহে ফিরে যাচ্ছি স্বামী, আমি এখন গৃহে ফিরে যাচ্ছি। এতক্ষণে অসুরদত্ত ত্রিপুরাসুর গভীর অরণ্যে প্রবেশ করে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলেন। সে দেখো আমি আসিয়াছি তোমায় সকাশে দিতে মোর, তুমি চাহিবে যা। ও আমার প্রাণের আরাধ্য দেবতা এসেছেন, লৌহ ঠাকুর তব চরণে আমার সদস্য। ওরে বৎস ত্রিপুরাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বৎস। বলো পুত্র, কি বাবন চাহো তুমি? ওগো ঠাকুর দয়াময়, সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আপনি আপনার মনোমত বর আমায় দান করুন প্রভু, আপনার মনোমত বর আমায় দান করুন। আমার মনোমত বর তাহলে সর্বস্ব ত্রিপুরাসুর, যে সন্তানকে তুমি তোমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন, আজ তপস্যায় সন্তুষ্ট করলে চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন। যাও যাও রে বৎস, তোমার স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তে তার না হবে মরণ, সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই চির অমর। কি মর দিলেন ঠাকুর মরে, আমি যে সন্তানকে আমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন, আজ তপস্যায় সন্তুষ্ট করলাম চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন। আমার স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তে তার না হবে মরণ, সে হবে আপনাদের মতোই চির অমর। আপনি আমায় এই বরে দান করুন প্রভু, আপনি আমায় এই বরে দান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু।
ত্রিপুরাসুর ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে মহানন্দে অট্টহাস্য করতে করতে গৃহের পথে করলেন গমন। আর ওদিকে আজ ঠিক সময় নারদ মুনিকে সঙ্গে নিয়ে দেবালিতে মহাদেব করছেন বিশ্ব পরিভ্রমণ। জানো জানো নারদ যেদিন অসুর দৈত্য হিরণ্যাক্ষ অমরত্ব বরলাভ করেছিল সেদিন আমার তৃতীয় নয়ন এভাবে কেঁপে উঠেছিল। তুমি দেখো তো নারদ আবার কি কোনো অসুর দৈত্য অমরত্ব বরলাভ করেছে? হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ আপনার বিচক্ষণ একদম সত্য প্রভু। ওই দেখুন প্রভু, অট্টহাস্য করতে করতে গৃহের পথে যাচ্ছে অসুর দৈত্য ত্রিপুরাসুর। ব্রহ্মবিদে তারা নাকি দিয়েছেন বর তার স্ত্রীর গর্ভের সন্তান হবেই চির অমর। না না নারদ না, আমি বেঁচে থাকতে আর কোন অসুর দৈত্য অমরত্ব বরলাভ করুক তা আমি চাই না, দামের হতে কোনোদিন দেব না। তাহলে এর কি কোনো বিধান আছে প্রভু? এর কি কোনো বিধান আছে? হ্যাঁ আছে, এর বিধান নিশ্চয় আছে। অসুর দৈত্য ত্রিপুরাসুর তপস্যা করে গৃহে ফিরে যাবে, গৃহে গিয়ে তার স্ত্রীর সাথে সহবাসে মিলন করবে, তবে তো তার স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তাকে প্রথম মধ্যেই শেষ করে দেব। সত্যি আজ আমি বড়ই ভাগ্যবান। ওরে ওরে মূর্খ ত্রিপুরাসুর, ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে অট্টহাস্য করে কাঁপা ত্রিভুবন, কিন্তু আমি বেঁচে থাকতে তোর মনের আশা কোনোদিন না হবে পূরণ। ওরে ওরে মূর্খ, তুই তপস্যা করে গৃহে ফিরে যাবি, গৃহে তোর স্ত্রী
সাথে সমাসে মিলন করবি, তবে তো তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তোকে প্রথম শেষ করে দেবো। এইবার দেখি কেমন করে তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হয়, আর কেমন করে হবে সেই সন্তান চিরাই অমর। শুধু দর্শক মন্ডলী, এখানে দেবাদিতে মহাদেব ঘটালেন এক কাণ্ড, আর ওদিকে নিয়তি ঘটিয়ে রেখেছেন আরেক কাণ্ড। তাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অসুর দত্ত ত্রিপুরা অসুর তার স্ত্রীকে ডাকছেন, প্রভাবতী আমার নাম ধরে প্রভাবতী প্রভাবতী বলে ডাকে। কণ্ঠস্বর শুনে মনে হয় যেন আমার স্বামীর কণ্ঠস্বর, কিন্তু না না, আমার স্বামী তো অনেকদিন আগের তপস্যায় চলে গেছে, আমি বোধহয় ভুল শুনছি। প্রভাবতী প্রভাবতী আবার আবার সেই প্রভাবতী প্রভাবতী বলে ডাকি আমায়। কণ্ঠস্বর ঠিক যেন আমার স্বামীর কণ্ঠস্বর। তবে আমার স্বামীর কি কোনো বিপদ হয়েছে? যাই, আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি। যাই যাই বাবা, ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, মুখখানা ভালো করে চেনা যায় না। কে কে গো তুমি? কে 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 স্বামী? প্রভাবতী, তুমি এসেছো প্রভাবতী? আমার এই অন্তিম সময়ে তুমি আমার কাছে এসেছো। আমি স্বামী গো, স্বামী। প্রভাবতী, আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, যেদিন তপস্যার পরে তোমার আমার হবে মুখ দর্শন, সেদিন হবে তোমার এই গর্ভের বচন। তুমি দেখো না প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে। আমি গো, আমাদের পুত্র সন্তান হইতে স্বামী, কিন্তু ওগো স্বামী, তোমার দুর্দশা ঘটালো কে? প্রভাবতী, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমায় বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান হবে চিরই অমর। কিন্তু কিন্তু দেবাদিদেব মহাদেব তা সহ্য করতে পারবেন না। মহাদেব ভুল ভাবলেন। মহাদেব ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। তাই তাই তোমার আর আমার জীবনে যাতে আর কোনোদিন মিলন না হয়, তাই আমাকে প্রথমধ্যে নিরস্ত্র অবস্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রভাবতী, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। প্রভাবতী, এসো, তুমি আমায় কথা দাও, তুমি সন্তানকে একটু একটু করে বড় করবে, একে বলবে এ যেন তার পিতৃহত্যার প্রতিশোধ নেয়। প্রভাবতী, এই সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো আমার তপস্যার রত্ন। এই সন্তান হবে যুগে যুগে চিরই অমর। তুমি আমায় একটিবার প্রভাবতী প্রভাবতী বলে ডাকো। তুমি আমাকে
ত্রিপুরাসুরের সদ্যজাত সন্তান ধীরে ধীরে বড় হয়ে তার পিতৃ সিংহাসনে আরোহণ করলেন। তার নাম হলো অসুর সম্রাট গয়াসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট গয়াসুর তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ সসৈন্যে আগমন করেছে।
বাকি, তুমি আগে আমার সাথে যুদ্ধ করো। কে? ও বৈকুণ্ঠ অধিপতি স্বয়ং নারায়ণ, আজ আপনি এসেছেন আমার সাথে যুদ্ধ করতে। বেশ, তাহলে সম্মুখ সমরে প্রমাণ হয়ে যাক কার শক্তি কত বেশি। শক্তির অহংকার গয়াসুর, তুমি আমার হাতের অস্ত্র করে নিয়েছো তো কি হয়েছে? আমি তো তোমার কাছে এখনো পরাস্ত হয়নি। এসো, আমার দেহে প্রচুর শক্তি আছে, আমি তোমায় মল্ল যুদ্ধে আহ্বান করি। শক্তির দম্ভ নারায়ণ, আমিও কিন্তু এখনো পরাস্ত হয়নি, আমার দেহে প্রচুর শক্তি আছে। এসো, আমিও তোমায় মল্ল যুদ্ধে আহ্বান করি। যুদ্ধ করে কোনো লাভ নেই, এই যুদ্ধে তো আমরা কেউ পরাস্ত হব না, কারণ তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো গয়াসুর, আজ যুদ্ধের পরিবর্তে সন্ধি করা যাক। বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের পরিবর্তে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো। বলো গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ নেবে? আমি আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গে সতী রানী হবে আমার স্বর্গ নয়। আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো, আমি কৈলাসে আরো বেশি সুখে থাকবো, কৈলাসের দুর্গা হবে আমার কৈলাস নয়, আমি বরং কৈলাস ছেড়ে বৈকুণ্ঠে চলে যাবো, আমি বৈকুণ্ঠে আরো বেশি সুখে থাকবো, বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরে। তুমি শান্ত হয়ে বলো, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি আমার বৈকুণ্ঠ নেবে? আমি আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গ নয়, আমি বরং স্বর্গ থেকে কৈলাসে চলে যাব, আমি কৈলাসে মহাসুখে থাকবো, না কৈলাস নয়, আমি বরং কৈলাস থেকে বৈকুণ্ঠে সুখে থাকবো। আমি বৈকুণ্ঠ হয়ে যাই ঠাকুর, আমি বৈকুণ্ঠ হয়ে যাই, আমি বৈকুণ্ঠ হয়ে যাই। আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি কিচ্ছু চাই না, আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠও চাই না, আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের ওপরে থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তোমার বুকের উপরে আমার দুটি রাঙা চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমি আমায় কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারবে। আর কি বললি ঠাকুর? আমি আর কোনদিন উঠে দাঁড়াইতে না পারিব আর? বেশ, তাহলে আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের ওপরে বড় প্রতিদিন পিণ্ড, তাহলে আমি কোনদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো, আমি সাজাবো গোছাবো পৃথিবীকে, আমি করে দেবো লন্ড ভণ্ড। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকের উপরে প্রতিদিন পিণ্ড পড়বে। তাহলে তাহলে এই দেখো ঠাকুর, আজ আমার দেওয়া কথা মতো আমি এই পৃথিবীর উপরে করিলাম চিরস্থায়ী। আর আমার দেওয়া কথা মতো তোমার বুকের উপরে রাখলাম আমার এই রাখা। কি করলেন প্রভু? আপনি কোন প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন? গয়াসুরকে কে দেবে প্রতিদিন পিণ্ড? আপনি কোথায় পাবেন অত শত শত পিণ্ড? হে ব্রহ্মদেব, তুমি শান্ত হও। হে দেবাদিদেব মহাদেব, তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব,
আজ থেকে তুমি মানুষের সৃষ্টি করবে প্রতি ক্ষণে ক্ষণে দিবা রাত্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার, আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার। আর মহেশ্বর তুমি মহাকাল রূপে প্রতিক্ষণে করে যাবে সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সংহার। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে, আর প্রতিদিন অনেক মানুষ মারাও যাবে এই পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা গয়াসুরের নামে গয়া ধামে পিণ্ড লাভ করবে। পিণ্ডর লোভে গয়াসুর নিশ্চিন্তে শয়ন করে থাকবে চিরকাল, মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহানন্দে থাকবো আমরা স্বর্গের। এসো এবার আমরা নিজ নিজ ধামে করিব গমন। তাই এতক্ষণে গয়াসুর বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে সেই সংবাদ পেয়ে গয়াসুরের সহধর্মিনী বেনালি তিনি তার সখীদের নিয়ে আজ নারায়ণ দর্শনে আগমন করছে। চিরজীবনের মতো শায়িত হলো, কিন্তু আমি একজন নারী, আমি পূর্ণ যৌবনাবতী, আমি কেমন করে কাটাবো আমার বাকিতে জীবন? কে নেবে আমার ভরণ পোষণ? শোনো শোনো বেনালি, আজ থেকে তুমি পৃথিবীতে
বেনা বৃক্ষ রূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষ রূপে। পৃথিবীবাসীর মানুষ তোমার স্বামীর মুখে পিণ্ডদানের 8 দিবস পূর্ব হতেই তোমার মূলে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহাসুখে থাকবে বেনালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। বেশ, তবে তাই হোক প্রভু, আজ তোমাকে আমি নতমস্তকে স্বীকার করে দিলাম। চলো চলো বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে সুখে থাক বাপ আমার, বেটা বহুকে নিয়ে সুখে থাক রে। এটা করবো বাবা, আই দেখো বাবা, আমি থলির মধ্যে সব ফুলমালা তুলে নিয়েছি। তোমার যখন যা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে মোর পিন্ডি সাধ্য করবে, কেমন? এইখানে ঘর রাখে দিয়েছে বাবা, এইখানে ঘর রাখে দিয়েছে। গড় করতে বাবা গয়া ঠাকুর যেমন কোষে সুখে থাকে। ঠাকুর বাবা, তাহলে এখন আমি আসছি, কেমন? কি বাবা, তুই তো বড় ধরলাপি যাবো ঢেরে, এই মাত্র আসতে নাচতে বলছে আমি যাচ্ছি বাবা। এই ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি, আমি যাচ্ছি ও সাধ্য ঘরের ভিতর থেকে, মানে বুঝলেন? আজ বাবা খাসি কাটবো আর কুটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো। কি বাবা, কি বললি তুই খাসি কাটবি? তবে শুনিলে রে বাবু, শুনিলে বলছি জন খাসের মাথাটা ঠাকুরকে দিবে, মানে বুঝলি না? বলছি জন খাসের মাথাটা ঠাকুরকে দিবে, ওইটার খেঁচাটা লম্বা করে রাখবে। এ ঠাকুর বাবা বলছি এটাও কি আমার কাছে জ্ঞান দিতে হবে? জানো আমাদের গাঁয়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ বটে খেঁচাটা আর আমাদের লাপিতদের ভাগ বটে নকি পেছাটা। এই বাবা ঠিক বলেছে রে বাবু। তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি, কেমন? বলছে হে গয়াসুর, আর তো তুমি অসুর লই বাবা, তুমি হয়েছে কোন গয়া ঠাকুর, তোমাকে গড়ি করছে বাবা, তোমাকে গড়ি করছে। বলছে হে
গইয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ 14 পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাইয়াছো বাবা, এরকম নির্জাল্লা ঘুমাইয়াই থাকবে চিরকাল। আমি লইতন ঠাকুর বটে, আমিও তো ভালো অন্তর ফন্তর কোনো জানি। যাক বাবা, ওই ঘাটে উঠার লোক গেলে আসার আগে আমি তৎকাটুকুন এখানে ফুল পালালা গুজাগুজি করি। শুধু দর্শক মন্ডলী, আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ যাদের আত্মীয় পরিজনের মৃতাত্মার শান্তির জন্য তারা ক্ষৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন গয়া ধামের দিকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আসো বসো 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 বাবুরা, বসো বসো বসো। এগো বহু গেলা এই ধারে এসো বাবা, তোমরা ভারাক ভারাক হয়ে বসো। বেশি দেরি করবো না বাবা, এক্ষুনি আমি পুত্তালিটা সারিয়ে দেবো, একদম বেশি দেরি করবো না। বলছি এ বাবু শুন বাবা, আমার সঙ্গে মন্ত্রটা বলে যাবে কেমন? বেশি দেরি করবো না, দেখ বেলা হয়ে গেল, বুঝলি না? লে জোড়হাত কর আর আমার সঙ্গে বল, বল নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। লে নাই না আজকে টুকুন জল লই।
আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বলো ওম নমো মাধবায় নমঃ, ওম নমো মাধবায় নমঃ, ওম নমো কেশবায় ওম নমঃ, নমো কেশবায় ওম নমঃ, নমো নারায়ণায় ওম নমঃ। নমো নারায়ণায় হরি নমঃ। বাবু মোটা জমাই তো মুপে ধরে গেলে দাইন দে। বাবা লে হাতটা একটা ভুললে বাবা, আর জলদি করে পূজা কর্মানিটা সারিলে হো। বলে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে গণেশায় নমঃ, গণেশায় নমঃ। দেই গয়া ঠাকুরকে দিয়ে দে। আরো লে বলে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় গোবিন্দায় নারায়ণায় নারায়ণায় নমঃ নমঃ। বলছে ইহারে বাবুরা, ইহাকে বহু বেটি সবাই আছে বাবা। শ্রাদ্ধকরের নিয়ম হলো এরপর বৈতরণী শ্রাদ্ধ করতে হয়। তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গাই দান ভূমি দান এইসব করতে হয়। তো তোমরা করবে না? এগো ঠাকুর শ্বশুর, আমরা বাবা অত সব করতে নাই পারবো গো। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমাদের সকল কিছু ফুরায় যাইছে। তুমি এক কাম করো, ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্য ধরে নিবে। ও মাই আমার, ভালো বলেছো মাই আমার, খুব ভালো বলেছো গো। আরে বাবা, আমরা হলি ঠাকুর যাক, তোমরা যদি আমরাকে জমি জমা দিও তো আমরা কি তোদের ক্ষেত গিলা বাইতে আসবো? দরকার নাই বাবা, তাহলে নগদ পয়সা নিয়ে কাম করা খুবই ভালো। ঠিক আছে মাই আমার, কোনো চিন্তা করিস না গো। ওই নগদ পয়সা নিয়ে আমি কামটা সারিয়ে দিয়েছি। এ বাবু লে তো বাপ আমার হাতটা একটুকুন জল নেই, আরেকটা লম্বা লম্বা নদীর মতন চিহ্না দেয়, এটা হলো তোদের বৈতরণী নদী, বুঝলি না? ওদের চিহ্না দেয়। বাবা বাবা বাবা, বস বস বাপ আমার, বস এখানে বস। বুঝতে পারছো বাপ, তুই পেশারে মানুষ বলিস, তোর উঠতে বসতে টুকু কষ্ট হচ্ছে। কি করবি বাপ, বাপের সাধ্য বটে, ওমন টুকটাক উঠা বসে হাঁটু গাড়া গাড়ি দিতেই হবে। এখানে আপনারা আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বলো তো জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে বুধবারে বুধবারে মম পিতা মম পিতা বলছে হে গো বহু গিলা, হে গো তোমাদের গোত্রটা কি বটে গো? এগো ঠাকুর শ্বশুর, আমাদের গুটিয়ার গোত্র উঠে বাবা। কি বাবা, গুটিহার গোত্র বটে? তো বলছে হে মাই আমার, আর কোনো হাড়াই পালিস নাই? ঠিক আছে ঠিক আছে। বলছে হে রে বাবু, তোর বাপের কি নাম ছিল? এটা ওর বাপের নাম ছিল আমার তালকান। কি বাবা, তালকানা? ঠিক আছে বাপ, চিন্তা করিস না, তালকানা হোক আর জোয়াইকানা হোক, আমি মন্ত্র পড়ে বৈতরণী পার করাই দেবো, বুঝলি না? এইখানে হাতটা রাখার আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বলো তো জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে বুধবারে বুধবারে মম পিতা মম পিতা তালকানা দাসস্য তালকানা দাসস্য কুটিহার গোত্রস্য কুটিয়ার গোত্রস্য আত্মা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা শরণ। বহু বেটিলা সবাই বাবা, এই বৈতরণীর পরে টুকুন টাকুন হলেও কাঁদনা কাটি করতে হয়, বুঝলে না? তোর আমি কি বলবো বাবা, যদি পারবে তো কাঁদো। ও বাবু গো আমাকে ছেড়ে চলে গেলি বাপ, আর কি ঘুরে দেখা হবে গো? ও বাবু গো তুই যখন বাঁচে ছিলি বাপ, তোর পেনশনের টাকায় আমাদের কোনো টেনশন নাই ছিল গো। এখন কে দিবে গো? ও বাবু গো এতই বটে, আমি বুঝতে পারছি বাবা, তোমাদের সাউন্ড সিস্টেম খুব ভালো আছে। তো বলছে হে গো বহু গিলা, ইয়ার পর পিন্ডি দিতে হয়, তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মাটিবে? এগো ঠাকুর শ্বশুর, আমাদের মাজলি এই বাঁধবে। এলো মাজলি, উঠলো, তুই তো গবিতেই আছিস, উঠলো, এই এই উঠলো। এগো ঠাকুর শ্বশুর, সেই দেখো আমি আগে বাঁধে না,
তোমার ওই ডুবিটা রেখে দিয়েছি। ও মাই আমার, ভালো করেছো মাই আমার, খুব ভালো করেছো। তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই জগতে আর একটাও নাই। তো আমি ঠাকুর হয়ে আশীর্বাদ করছি, তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই কুলটার গায়ের যেমন প্রত্যেক ঘরে ঘরে হই। এ বাবু লে বাপ লে, জলদি করে পিন্ডিটা ছাড়িয়ে দে তো বাপ, বেশি দেরি করিস না। শুনিলে একটা কথা তোকে বলছি, শুদ্ধ মনে শান্তি মনে পিন্ডি দিবি বা, বুঝলি না? নাই তো দেখ গয়াসুর ঘুমাই আছে, যদি উঠে নো তো দেখবি দুনিয়াটা কেলকেলা করাবে, বুঝলি না? লেখানে হাতটা রাখ আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল, কেমন? বলে তো এত মদনং মদনং অবুশত ভবশত অষ্টাশত অষ্টাশত শুভানব শুভানব বিষ্ণু বিষ্ণু বৈদ্য ঐত্য জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে বুধবারেণ বুধবারেণ মম পিতা মম পিতা তালকানা দাস তালকানা দাসস্য উড়িয়ার গোত্রস্য উড়িয়ার গোত্রস্য আত্মা আত্মা প্রেতাত্মা শান্তি কামনার্থে শান্তিকামনার্থে অগ্নিদগ্ধা অগ্নিদগ্ধা পিণ্ড সুহা সুহা কুরুক্ষেত্র কুরুক্ষেত্র গয়া গঙ্গা গঙ্গা গয়া কাশী কাশী পুষ্করিণী পুষ্করিণী গদাধর হরি বল। এখানে জোড়হাত করে নেওয়া বলে তো হেতু পিণ্ডদান হেতু পিণ্ডদান হেতু গায়দান গায়দান ভূমিদান ভূমিদান নিমিত্তে নিমিত্তে যৎ যৎ কিঞ্চিৎ কাঞ্চন মূল্য কাঞ্চনমূল্য ব্রাহ্মণায় ব্রাহ্মণায় হরি বাবুর এবার সবাই উঠে দাঁড়াও, সবাই উঠে দাঁড়াও। হ্যাঁ, আর জোড়হাত করে নিয়ে বলো, বলো হে সূর্য হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে সাক্ষী থাকো হে চন্দ্র হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে সাক্ষী থাকো হে আকাশ পাতাল, হে আকাশ বাতাস হে পাড়া পড়শি, হে পাড়া পড়শি, হে কুটুম বাটুল, হে কুটুম হে বাটুল, ছড়াস দেখা দর্শক হে মণ্ডলী, ছড়াস দেখা দর্শক মণ্ডলী, সকলেই সাক্ষী সকলে থাকো। সাক্ষী থাকো। আমরা আমাদের আমরা পিতা আমাদের পিতা যথাসাধ্য যথাসাধ্য আত্মসাধ্য ও পিণ্ডদান করিলাম। এই হরি বাহুরা সবাই লম্বা লম্বা পেটটা ভরে দিয়ে পড়িয়ে দেবো মারা। এটাই হইলো তোদের পিতৃদায়, বুঝলি না? বলছি এগো আজ কুটুম বাটুমকে আসে চোরাকে ধরিয়ে উঠাতে হয়, আজ এরা নিজের উঠবে কি নাই? উঠাও উঠাও, আজ এরাকে উঠাও 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 উঠাও, ছোট জামাটাকে বড় জামাটাকে উঠাও রে বাবা। ই বাবা ভোজ খাতে আছে ছোটকে, শাড়ি জ্বলা বলো খালি ফোনই বুঝি, বড় 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 মোনালিসা রে ওঠে বাবা। উঠবা কি করবে? তোমার টুকু কষ্ট হচ্ছে, কি করবে বাবা? যাক বাবা, কাজটা শুকানছি, বসো বসো বাবুরা বসো, কাজটা প্রায় আমি শেষ করে ফেলেছি, একটু শান্তি জলটা বাকি আছে। বলছি এগো বহু গেলা সবাই টুকুন ঠেংলা ঢাকা নিয়ে বসো বাবা, নাই তো শান্তি জল যদি আরো দেখবে ঠেকে জোয়ান যায় তো শান্তির শেষ থাকবে নাই। যাক বাবা, একটু শান্তি জলটা করে দিলে আমার জীবনটায় শান্তি হবে। ও গঙ্গে ই বাবা, বলছি হে গো, তোমরা মাতো ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢোকায় নিয়েছো। তোমরা জানো না যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয়? এগো ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো বাবা, আমাদের বিরোধ থেকে এটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার আছে ওটা মারিয়ে ভুলে লেগিয়েছে। ও মাই আমার, ভালো করেছো মাই আমার, খুব ভালো করেছো। পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য। সুখে থাকো মাই আমার, তোমরা সবাই সুখে থাকো গো। তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ, তোমার ঠাকুরের কিসের অশুদ্ধ? লেও মাই আমার, সবাই ঠেংলা টাকা নিয়ে বসো, আমি স্টিলের ঘটি চলে চুকান দিছি। ও গঙ্গি গঙ্গোত্র যমুনাত্র ওম কৃষ্ণাং গোদাবরী কাবেরী। কি বাবা? কে বলে না? জমি জায়গা বিকে আপনার কেলেঙ্কারি করে রাঁচির রিমসে ভর্তি করেছিলি গো, তাও বাঁচল নাই গো। বাবা আমার দিল সে আর মহুলা খায় জীবনটা গুচান দিল গো। ও বাবু গো, সকাল হলেই বলতো বিটি টুকু চা করে দেবো গো, সেই চাটাকে খাবে গো।
পারি না এই বড়কি বহুটা বটে এই বড়কি বহুটা মায়ের বড় ধরো পিটিসা বটে যখন বৈতরণীর সময় কাঁদতে বলেছিলি এতটুকুনো কাঁদে নাই বেনাই মোটাকে ঢাকা নিয়ে একবার এই বহুটার মোটা একবার ওই বহুটার মোটা ভুলকি দিয়েছিল আর এখন দেখছো যখন বলছে শান্তি জলটা দিব তখন কেমন কারার মতন আর আছে বলছে গো এই আজ 5 কুটুম আসছে সবার কাছে খুলে বলো দেখি বাবা তোমার মনের দুঃখটা কি বটে বলো বলো তো কুদুর কুদুর কাটতে হবে না বলো বাবা বলো বলছি গো ঠাকুর শ্বশুর তোমাকে কি আর বলবো মা আমরা তো শ্বশুরের পিন্ডি শব্দ করলি গো কিন্তু আমার পিন্ডি কে দিবে গো মা আমার যে এখনো একটাও ছেলে চুলু জন্মে নাই গো এই জন্য তোরে তো আর না রে শুনেলে তুই শান্তি মনে শান্তি জোরডালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজ যে বছর এমন দিন কেন দেখবি তোর ঘর দুয়ারে ছেলে আসলেই ভরিয়ে যাবে গো তখন আরো দেখবি মাই আমার হুড়কা দিয়েও টেকা দিলারবে লে মাই আমার ট্যাংলা ঢাকা নিয়ে তখন বস ও গঙ্গে গঙ্গে সৌজন্যে চোখ ওম কৃষ্ণা গোদাবরী কাবেরী ওম নমঃ শান্তি ওম নমঃ শান্তি মানুষ শান্তি দেবদেবী শান্তি পুরীদারি শান্তি উপর ঘুরে শান্তি মাছ ঘুরে শান্তি নামক ঘুরে শান্তি সব শান্তি আর কালিন্দী বাবুরাও শান্তি 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 যাক বাবা কাজটা চুকানছি জয় গুরু জয় গুরু জয় গুরু সুখে থাকো কাজটা প্রায় চুকাই ফেলেছি বলছি বাবু শুনিলি তোর সঙ্গে একটা গল্প আছে বাবা গল্পটা করিলি আর আমি যা পাইছি আপন কাঁচাই গুঠু নিয়ে ঢিললে সরে যাবো বলছে শুনিলি তুই হলিস আজ ঘাটের পাথর বুঝলিস নো তোর ঘরকে কুটুম বাটুম ভাট ভিখারি আজ অনেক লোকজন আসবে সবাইকে যেমন পারবি সম্মান করবি দান ধার করবি কেমন কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না আর আজকের দিন উচ্চ মুহে কথা বলিস না ঠাকুর নাই কারোর সঙ্গে ঝগড়া করবো তবে সেই দেখ বাবা ওইখানে মাছ পড়া পিঠা পড়া সবাই রাখা আছে সবাই যাই একটু কোনটা কোন ছবি ঠাকুর কাছে সবাই গোড় করবি আর যে যেমন পারবি 2-10 টাকা দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবে যা হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো 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 হরি বলো রে বলো বলো হরি বলো 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 হরি বলো রে বলো বলো হরি বলো হরি বলো রে বলো বলো হরি বলো হরি বলো রে বলো বলো হরি বলো হরি বলো বলো আইলাও আমার দক্ষিণাটা নিয়ে এলো বাবা আমিও চলে যাবো আইলাও ঠাকুর দক্ষিণাটা নিয়ে এলো বলছে কি ঠাকুর তুমি না ইয়ার মন্ত্রটা ওয়ার ঘরে ঢুকান নিয়ে কোষে তারা পুত্তালিটা চুপান দিয়েছো ই বাবা তুমি কে বসাবো হ্যাঁ কোথা কার বসাবো হ্যাঁ আমাদের ঠাকুর যদি তুমি সংস্কৃত মন্ত্র ভুল ভাল দেখছো তুমি কে বসাও এ ঠাকুর আমি তোমাদের ওই মাতলি বহুটার মাই বটি বাবা কাল পিটি জামাইকে ঘাটে উঠাতে এসেছি কি বাবা কি বললি তুমি আমাদের মাঝলি বহুটার মাই ওঠো তো বলছি হে গো তাহলে কামালি সম্পর্কে তো তুমি আমার বেহান হবে হবই তো বলি হ্যাঁ বেহান তুমি আমার সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি সংস্কৃতের কতটুকু বুঝো এ ঠাকুর আমি 1985 সালে না আমাদের পুরুলিয়া জায়গায় কলেজ আমি সংস্কৃতে অনার্স করেছি কি বাবা কি বলছো 1985 সালে তুমি পুরুলিয়ার জায়গায় কলেজে সংস্কৃতে অনার্স করেছো তো বলছে হে গো ওই 1985 সালে আমিও তো পুরুলিয়ার জায়গায় কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি ছিলি রে বাবা ওই জন্যই আমি তোমাকে তো চিনছি না ঠাকুর চিনেছি 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 আমিও তাইলে তোমাকে এতক্ষণে বেশ ভালো করে চিনেছি তাইলে তুমি সেই কাগজি তোলার জিনিসটা বটো নাই তখন বড় চিঠি
চিঠি ফিটি লিখতিস রে বাচ্চা? তখন তো আর এত মোবাইল ফোন ছিল না, ওই চিঠি এই ছিল আসল ব্যাপার। তো বলছে হে বেহার, তোমাকে না কষে চিকন চিকন দেখাচ্ছে, বেহাইটা কিছু করে নাকি? তোমাদের ভাই সেন্টার গভর্নমেন্টের ডি গ্রুপে চাকরি করে। তো বলে কি চাকরি করে গো? এটা কুর সেই উড়াকল উড়িয়ে উড়িয়ে যায় না, ওইটা ডহর গিলা নাকি ঢেকে আয়। ই বাবা, উড়াকল উপরে উপরে উড়িয়ে যায় আর ডহল গিলা যেতে আয়, বলে কেমন করে যেতে আয় গো? এটা কুর তুই এক নকি নয় ঢেকে আয়, আর তুই এক বছর যেতে আয়, আর যখন তোকে যায় তখন তুই আজ ও বাবা, হবে 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 হবে, সেন্টার গভর্নমেন্ট বলে কথা তো। তো বলি এটা কুর আর আমাকে ভুলবে নাকি? এ বাবা, রাম 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 রাম, আরো কি আমি তোমায় ভুলতে পারি? ও তোর পুরানো প্রেম আমি আগেই ভুলেছিলি, ছিলি গো আজ দেখা দিয়ে মনে করাই দিলি। দেখো দেখো আর ভুলো না মাইরি। ও তোর পুরানো প্রেম আমি আগেই ভুলেছিলি, ছিলি গো আজ দেখা দিয়ে মনে করাই দিলি। নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, মা ভাই ও বোনেরা, স্বর্গীয় ওস্তাদ মধুশ্রী নেপাল বাহাদুর সদস্যের পক্ষ থেকে এখন শেষ হলো আমাদের দ্বিতীয় নিবেদন।